হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে নিয়ে শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো। তো বন্ধুরা, আজকে হলো তোমার শনিবার আমি সকাল করেই উঠে গেছি। সকাল 5:30টায় উঠে গেছি জানো। আর আমার সঙ্গে আমার ছোট মেয়েটাও উঠে গেছে। আমি উঠেছি তো ও উঠে গেছে আমার শব্দ পেয়ে। তো এই যে দেখো, উঠে বাইরে ও খেলা করছে একা একা দরজার কাছে দাঁড়িয়ে। আর ওর ঠাকুমা ওইদিকে বাইরে মাথা আঁচড়ে নিচ্ছে একটু সকালবেলা। আর এই যে দেখো, আমি এদিকে সকালে দরজাগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা উঠেছি। তো দরজাগুলোতে একটু জলগুলো দিয়ে নেবো জানো। দিয়ে আবার সকালে টিফিনের জন্য সবজিগুলো বানাতে হবে। কেন রাতে সবজি বানিয়ে রাখলে ভালো হয়, কিন্তু সময় হয়ে ওঠে না গো রাতে সবজি বানিয়ে রাখার জন্য। তো ছোট বাচ্চা রয়েছে যেহেতু, এর জন্য রাতে একদমই সময় হয় না। এই জন্য সকালেই তাড়াহুড়ো করে উঠে নিয়ে এই যে কাজগুলো সকালের করে নিই জানো। তো বাইরে আমার সকালের বাসি কাজগুলো করে নিলাম, করে নিয়ে আবার এই যে দেখো টিফিনের জন্য সবজিগুলো বানিয়ে নেব। যেহেতু রাতে সময় হয় না গো সবজি বানাবার, যেহেতু ছোট বাচ্চা রয়েছে। তো ছোট বাচ্চা নিয়ে আর কোনো কাজই করে রাখতে পারি না সময়ের মতন। তো এই যে সকালে উঠে তাড়াহুড়ো করতে হয়, তো সকাল করেই উঠি যেহেতু রান্নাটা করতে হয় সকালে, টিফিনটা তাড়াতাড়ি করে। তো এই যে দেখো, আমি সকালের ভেন্ডি আর আলু দিয়ে চচ্চড়ি করে নেবো। আর তোমার হলো কাঁচকলা, ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা তরকারিটা বানিয়ে নেবো। তো এই যে দেখো, আমি বসিয়ে দিয়েছি রান্নাগুলো বসিয়ে দিয়ে আবার আটাটাকেও মেখে নিতে হবে জানো। যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, এখন 7টা বেজে গেছে জানো। সকালে উঠে সেই তাড়াহুড়ো করতে হয়, তারপরে ছোট বাচ্চা রয়েছে, তার একটা বাহানা রয়েছে। তো ওকে নিয়ে এইভাবে করে কাজগুলো আমি সকালের সেরে নিই। তো এই যে সবজিগুলো আমি বসিয়ে নিয়ে তারপরে আবার আটাটাকেও মেখে নেবো, যেহেতু বেলাও হয়ে গেছে জানো। আর আটাটাও মেখে রাখা হয়নি এখনও, তো আটাটাও মেখে নেব। তো দেখো, এই যে সংসারের কাজ করতে করতে না অনেক টাইম হয়ে যায় জানো। সকালে উঠেই তাড়াহুড়ো করে টিফিন তৈরি করা মানে অনেক বড় একটা কাজ। তো সকালের টিফিনটাই হলো তোমার আগে, না হলে আবার দুপুরের কাজটাও হবে না তাড়াতাড়ি। তো এই দেখো, আমি আটাগুলোকে মেখে নিচ্ছি। আটাগুলো মেখে আবার তাড়াতাড়ি করে রুটিটাও বানিয়ে দেবো, না হলে আটাটা মেখে নিয়ে দেখো। আজকে অনেকগুলো আটা মেখে নিয়েছি গো। আজকে না আমার খুব মানে আটাটা বেশি লাগছে, মনে হয় রুটি অনেকটাই হয়ে যাবে। তো এই যে দেখো, আটাগুলো মাখা হয়ে গেছে আর আটাটা ঢেকে আমি রেখে দিয়েছি জানো। আর এদিকে তোমার তরকারিটাও হয়ে গেছে। তরকারি হয়ে গেলে রুটিগুলোও বানিয়ে নেব। তো রুটিগুলো বানিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা দিয়ে নেব, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এই যে আমার রুটি বানানো হয়ে গেছে। রুটি বানানো হয়ে গেলে উনুনগুলোকে আবার মুছে দেবো, যেহেতু সকালের রান্নাটা হয়ে গেছে। তো তাড়াহুড়ো করেই করে নিয়েছি। আর এদিকে উনুনগুলোও মুছে নিচ্ছি। তো উনুনগুলো আমি মুছে নিয়েছি, মুছে এবার পুরো রান্নাঘরটায় ভালো করে পরিষ্কার করে নেবো জানো। যেহেতু মঙ্গলবারে পুজো রয়েছে, তো পুজোর আগের থেকেই ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে, না হলে হবে না। যেহেতু পুজোও কাছে চলে এসছে, আর 2 দিন পরে পুজো, তো আগের থেকেই পরিষ্কারটা করে নিচ্ছি। তো দেখো, পুরো রান্নাঘরটায় আমি মুছে নিয়েছি আজকে। আর দেখো, যদি ঘর বাড়ি পরিষ্কার রাখি না, তাহলে খুব ভালো লাগে দেখতে, আর মনের মধ্যে একটা ফুর্তিও লাগে যে পুজো আসছে। তো ওই আনন্দতেই ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলে খুব ভালো লাগে জানো। তো এই দেখো, আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর সকালের মেনু তোমার রয়েছে দেখো, যে ক্যাপসিকাম আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি আর ভেন্ডির চচ্চড়ি। তো এই যে দেখো, সকালে আমার মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বড় মেয়েকে। আর তারপরে আবার সেই জানলাগুলো পরিষ্কার করে নিয়েছি জানো। তো রান্নাঘরের ওখানকার জানলাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই পাশে আরেকটা জানলা রয়েছে, তো এই জানলাগুলো পরিষ্কার করে নেব। জানলাগুলোতে না অনেক ধুলো বসে গেছিলো, তো জানলাগুলো আমি পরিষ্কার করে নেবো জানো। আর যে দেখো, কত জামা কাপড় আছে। তারপরে তোমার দরজার পর্দাগুলো রয়েছে, দরজার পর্দাগুলোও না অনেক দিন দিয়ে ধোয়া হয় না। তো পর্দাগুলোও খুলে নিয়েছি, খুলে এই যে দেখো ভিজিয়ে রেখে নেব। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেব। জামা কাপড়গুলো যেহেতু ধোয়া হয় প্রত্যেক দিন, তো ওইগুলো আর ভিজাবো না, হালকা জলেই ধুয়ে নেব, জল কাচা করে। আর চাদরগুলো ভিজিয়ে রাখবো, যেহেতু এগুলো অনেকটাই ময়লা হয়ে গেছে। তো এরকম ভিজিয়ে নিচ্ছে, আর এখন জলটাও চলে গেছে জানো। তো ভিজিয়ে রেখে নেব, তারপরে আবার হালকা কাপড়গুলোকে আমি এবার কেচে নিয়ে চাপা করে ধুয়ে নেব। আর জল আসলে এই যে পর্দাগুলো ধুয়ে নেব। তো এই দেখো, এখন 12টা বেজে গেছে, আর 12টার জলেই আমি ধুয়ে নিয়েছি সব কাপড় জামাগুলো।
তো কতটাই রোদ হয়েছে দেখেছো, অনেকটা বেলা হয়ে গেছে কাপড় জামা ধুতে ধুতে, যেহেতু অনেকগুলোই কাপড় ছিল তো ধুতে একটু সময় লেগে গেছে জানো। আর পর্দাগুলোও একটু ময়লা হয়ে গেছিলো অনেকটাই, তো সব সময় ধোয়া হয় না। তো পুজো আসলে একটু পর্দাগুলো খুলে ধোয়া হয় জানো, না হলে এমনির সময় তো আর ধোয়াই হয় না, যেহেতু পর্দা তো সব সময় ধোয়া যায় না, কোনো অকেশান থাকলেই কাজগুলো গোছানো যায় বাড়ির সব একদিক দিয়ে। তো এই যে কাপড় জামাগুলো আমি মেলে নিয়েছি, মেলে নিয়ে যে দেখো জুতোগুলো এলোমেলো হয়ে গেছিলো সব জুতো রেকের কাছে, তো জুতোগুলোও আমি ঠিক করে নেব জানো, অনেক জুতো জমে গেছে এখানে। তো খারাপ জুতোগুলো আমি সরিয়ে দিই, ভালো জুতোগুলো রাখবো, না হলে অনেকটাই জায়গা নিয়ে নিই, ছেঁড়া জুতোগুলো তো রেখে কিছু কাজ নেই। তো এই দেখো জুতোগুলো আমি সাজিয়ে নিয়েছি, আর পর্দা ধুয়ে রেখেছিলাম, তো পর্দাটাকে টাঙিয়ে দেবো। জুতো রাখি তো পর্দা না দিলে না ভাল লাগে না দেখতে জুতোগুলো, তো একটু জুতোগুলো ঢেকে রেখে দিই পর্দা দিই জানো, তাহলে অত মানে দেখতে ভালো লাগবে পর্দা থাকলে। তো জুতোগুলো আমার গোছানো হয়ে গেছে। আর এই যে জামা কাপড় দেখো কত জামা কাপড়, এই কদিন দিয়ে জামা কাপড় গুছাতেই পারছি না একদমই, তো সব ধুয়ে ধুয়ে রাখা আছে জামা কাপড়গুলো না ধুয়েই রেখে দিই জানো, আর গুছাবার টাইমই হয় না। তো এই যে দেখো আবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু সবার জামা কাপড় থাকে তো অনেকগুলোই জামা কাপড় হয়ে যায়। শাশুড়ি মার শাড়ি থাকে, আবার তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, আমার দুই মেয়ের জামা কাপড়, তো অনেকটাই কাপড় হয়ে যায় জানো। তো এগুলো গুছিয়েই সময় লাগে গুছাতে, তো এর জন্য আর গুছাতে পারি না। তো এই যে সময় নিয়ে গুছাতে হয় সব কিছুই কাজগুলো। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছানো হয়ে গেলে আবার ভালো করে রেখে নেবো জানো, যেহেতু পুজো রয়েছে তো সব কিছু গুছিয়ে না রাখলে আবার পরে গুছাতেই পারবো না। তো এই যে সংসারের কাজ করতে করতে না অনেকটা সময় লেগে যায়, এর মধ্যে আবার বাচ্চা সামলানো, তো জানোই তো কতটা ঝামেলা। আর বড় মেয়ের তো স্কুল টিউশন রয়েছে, তো ওরও যাওয়া আসা করতে হয়, তো ওতেও আরও অনেকটা টাইম লেগে যায় কাজ করতে জানো। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি আবার শোকেসগুলোও ভালো করে পরিষ্কার করে, শোকেসগুলোতে না অনেকটা ধুলো বসে গেছে, তো শোকেসগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু সময় হয় না সব সময় করাবার, তো মাঝে সাঝে পরিষ্কার করে নিই, সপ্তাহে এক দুবার শোকেসগুলো মুছে নিই, না হলে ধুলো বসে গেলে ভালো লাগে না। তো এই যে দেখো পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি। আর এই শোকেসের ওখানে বেশি কিছু রাখি না, আমার দুই মেয়েরই জিনিস থাকে। তো দেখো এই যে তেল পাউডার আর কিছু কি ওষুধপত্র রাখি, আর বেশি কিছু রাখতে পারি না। তারপরে এই যে দেখো এদিকে কাপগুলো তুলে নিচ্ছি, মেলা থেকে কাপ কিনে নিয়েছিলাম, তো কাপগুলো বাক্সতেই রেখেছিলাম। তো বাক্সতে রেখে সবসময় লোকজন চলে আসে এক দুজন করে, তো কাপে চা দিতে হয় না, এর জন্য আবার শোকেসেই কাপটা নিয়ে রেখে নিলাম। শোকেসে কাপ রাখলে না আমার ভয় লাগে, আমার ছোটো মেয়ে যেহেতু অনেকটাই চঞ্চল আছে, তো কাপ দেখলেই চা চাইতে শুরু করে দেয় জানো, যেহেতু সকালবেলা ওর দাদু চা খায়, তো চা করতেই থাকে সারাক্ষণ, এর জন্য কাপ দেখলেই মা চা দাও বলে চিল্লাতে শুরু করে। তো এই যে দেখো আমি ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে টুছিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। এই যে দেখো মিট কেসটা সকালবেলা না আমি সরিয়ে একটু জানলাটাকে পরিষ্কার করেছিলাম, তো মিট কেসটা ঠিক করাই হয়নি, তো যেহেতু দুপুরে রান্না হচ্ছিল, আমার যা রান্না করছিল দুপুরবেলা, এর জন্য আর মিট কেসটা ঘুরিয়ে রাখতে পারিনি। তো এই যে দেখো আমি ঘরের সব কাজগুলো গুছিয়ে নিয়ে আবার লাস্টে মিট কেসটাও এসে একটু ঘুরিয়ে নিচ্ছি, না হলে উল্টো সাইডে রাখা ছিল, তো এই জন্য অসুবিধা হচ্ছিলো, এই জন্য জানলার সাইডে আবার করে দিয়েছি। এই যে দেখো জানলার সাইডে পরিষ্কার করে ঘরগুলো, দুই জানলা পরিষ্কার করতে গিয়ে কত নোংরা বেরিয়েছে দেখেছো। আর এগুলো সব ঝাড়ুটাও ভেঙে গেছে আমার জানলা পরিষ্কার করতে করতে, খেজুর পাতার ঝাড়ু ছিল তো সবই ভেঙে চুরে গেছে। তো এই যে দেখো ময়লাগুলো সব প্লাস্টিকে তুলে নিয়েছি সব ময়লাগুলো, না হলে আবার দুপুরবেলা দরজার সামনে না ভালো লাগবে না, আর রোদে না উঠোনে একদমই বেরোতে ইচ্ছে করছে না। তো এই যে দেখো ঘরেই আমি প্লাস্টিকের মধ্যে তুলে নিলাম, আর হালকা ধুলো ছিল সেইগুলোকেই বাইরে শুধু বার করে দিলাম, তাহলে দেখেছো ঘরটাও পরিষ্কার হয়ে গেলো আর দরজাও আমার নোংরা হবে না। তো এই যে দেখো আমার ঘর ঝাড়ু হয়ে গেছে, ঘর ঝাড়ু হয়ে গেলে এবার চানটা সেরে নেবো, অনেক বেলাও হয়ে গেছে, তো চানটা করে নেবো। তো জানো আজকে অনেকটা গরম ছিল জানো, প্রচুর গরম, তো গরমে না একদমই ভাল লাগছিল না, এর জন্য মাথার মধ্যে একটু তেল দিয়ে নিয়ে ভালো করে মাথায় জল দিয়ে চান করেছি জানো, তাহলে একটু ভালো লাগবে, না হলে এত এত গরমে একদমই ভালো লাগছে না, অনেক বিরক্তকর লাগছে জানো, গরমে খুব গরম পড়েছে এই বছরটা।
তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবার করা না থাকলে ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দিও। আর এভাবে সঙ্গে থাকো। আর এই যে আমার মেয়ে দেখো, ছোটো মেয়ে টাটা করছে, আমি মাথা আঁচড়াচ্ছি তো বসে বসে টাটা করছে। ওকে এখনও চান করায়নি, পরে করাবো। ঘুম থেকে উঠেছে তো একটু খেলছে। আর এইদিকে দেখো, এই যে এইটা হলো তোমার রবিবারের সকালে, জানো, রবিবারের সকালেই আমি উঠে আগে পর্দাগুলোকেই টাঙিয়ে নিলাম। না হলে কি বলো তো, সকালে পর্দাগুলো না খুলেছি তো কেমন যেন লাগছে, যেহেতু অভ্যেস হয়ে গেছিলো পর্দা দেখে দেখে। তো পর্দা নেই দরজায়, তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। এই জন্যই ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়ে পর্দাগুলোকে টাঙিয়ে নিলাম। আর আর ঝিনুকের মালাগুলোও ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ময়লাও বসে গেছিলো, তো ধুয়ে ওইগুলোকেও পরিষ্কার করে নিয়েছিলাম, জানো। এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দীঘার থেকে, তো অনেক দিনই এনেছে, 4-5 বছর হয়ে যাচ্ছে, বড় মেয়ে ছোটো থাকতেই। তো এই যে টাঙিয়ে নিলাম সব দরজায় পর্দাগুলো। আর ভিডিওটা আমাদের আজকে এখান থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। তো দেখো, এই যে বাইরের দরজার পর্দা